আমরা আজকে একটা বেল্ট রোলার অ্যাসেম্বলি তৈরি করব। তার মধ্যে 5টা পার্টস আছে। তার মধ্যে আমরা একটা পার্টস বুশিং এটা দিয়ে শুরু করব। তার জন্য আমি একটা নিউ পার্ট ফাইল সলিডওয়ার্কসের মাধ্যমে ওপেন করলাম। এখন আমরা এটা ইউনিট দিব মিলিমিটার গ্রামেন্ট। সেকেন্ড এখান থেকে ইউনিটটা আমি মিলিমিটারে সেট করে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ডটা প্লেন হট করে নিলাম। এখন আমি যে রাইট প্লেনে এই বুশটা ড্র করব। তার জন্য আমি লাইন সিলেক্ট করব। এখান থেকে আমরা লাইন সিলেক্ট করব, অথবা আমরা যদি রাইট মাউস ক্লিক করে একটু মাউসটা নড়াই তাহলে আমার লাইন সিলেক্ট হয়ে যাবে। তো আমি প্রথমে একটা সেন্টার লাইন ড্র করলাম। সেন্টার লাইন থেকে আমি বুশের শেপটা ড্র করে নিলাম। এখন এই দুটো লাইন হবে আমার কনস্ট্রাকশন লাইন, এবং এই দুটো লাইন আমি সিলেক্ট করে এটাকে অফসেট করব। আমি অফসেট করব 3 mm অফসেট করব, আর ইনক্যাপ দিব, আর্ক না দিয়ে আমি দিব লাইন। তাহলে আমার এটা একবারে ফিল হয়ে যাবে। তো এতটুকু হওয়ার পরে আমি এর ডাইমেনশনগুলো দিয়ে দেব, যে আমার এটা এবং এটার এই যেহেতু একটা বুশটা একটা সিলিন্ডার স্কেল, তাহলে আমার এই ইনার বোর ডায়ামিটার 18 হবে, এবং এখান থেকে এখানের আউটার ডায়ামিটার হবে 30। আর আমি এখান থেকে এই লেন্থটা আমি স্কিপ চাপলাম যাতে ডায়ামিটার থেকে সরে আসে। এটা আমার 18। তো এখন আমি জাস্ট ফিচার থেকে রিভলভ বস বেস সিলেক্ট করব। তো এখানে এক্সিস অফ রোটেশনটা আমি এই সেন্টার লাইনটা দিয়ে দেবো, এবং আমি যদি মাউসটা নাড়ানোর অবস্থায় আমি যদি রাইট ক্লিক করি তাহলে এটা ওকে হয়ে যাবে। তো এটা আমার বুশটা তৈরি হইল। এখন আমি এটা ম্যাটেরিয়ালটা দিব হালকার জন্য আমি অ্যালুমিনিয়াম বুশ বেল্ট রুলার এর আমি শেপটা ড্র করব। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট এবং টপ প্লেনে একটা স্কেচ ড্র করব। স্কেচটা আমি শুরু করব একটা লাইন দ্বারা, একটা ভার্টিক্যাল লাইন নিলাম। এখন এটা আমি ডাইমেনশন দিয়ে যাই। ডাইমেনশনগুলো হবে এই ডাইমেনশনটা হবে 6 mm, এই ডাইমেনশনটা হবে 9 mm, এখান থেকে এখানে আমি অর্ধেকটুকু দিই, এটা হচ্ছে 40 mm। তারপরে দেখি এখান থেকে এখানে এটুকু 15 mm, আর বাকি এটুকু তাহলে 25 mm থাকতেছে। এখন এটাকে আমি মিরর করব। প্লটে সিলেক্ট করে মিরর এন্টিটি, মিরর অ্যাবাউট আমি এই অ্যাক্সিসের বরাবর মিরর করব। তাহলে আমাদের এখানে ট্রিপল দেখাচ্ছে। রাইট ক্লিক করব, হয়ে গেল। এখন এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রি রাখি, যে প্লট আমার একটা হয়ে গেল। এখন এটাকে ফিচার্স থেকে রিভলভ বস বেস করাবো, আর রিভলভ করাবো আমি এটার সাপেক্ষে। তো আমার এই শেপটা হয়েছে। তো এটার মধ্যে
আমাদের কিছু কি ঢোকানোর জন্য হোল এবং হচ্ছে বোর করতে হবে। সেটা আমি এখান থেকে করি যে এই স্পেসে আমার হচ্ছে আমি যাব হোল উইজার্ড ফোল্ড করতে পারি আমি, এটা এখানে স্কেচ না করি মূলত। এখান থেকে হোল উইজার্ড সিলেক্ট করে হোল আইসো এটা 6 mm ডায়ামিটারের। তো অলরেডি কিন্তু ব্লাইন্ড দিয়ে হচ্ছে এটা হচ্ছে শেষ পর্যন্ত এটা হচ্ছে 45 mm পজিশনটা এফএসের এই মিডলে। দেখি ওকে, আমি ক্রস সেকশনটা দেখি এটা হোল উইজার্ড হোলটা তৈরি হলো। এখন তার ভার্টিক্যাল বরাবর আমি এটা নর্মালি দেখি এখানে টপ প্লেনে একটা স্কেচ আঁকি। এই স্কেচটা হচ্ছে আরেকটা হোল উইজার্ড ফোল্ড অবশ্যই এটা এভাবে না দিয়ে হোল উইজার্ড নিয়ে সেমভাবে এটা সব আইসি 6 এটা হচ্ছে থ্রোল পজিশন আছে এই সেন্টার বরাবর। ডাইমেনশন দেই এখান থেকে এখানে, এই ডাইমেনশনটা হচ্ছে 25 আর এই সেন্টার থেকে ডাইমেনশন আমি একটু টপ প্লেন নিয়ে দেখি টপ প্লেনে তো এখন আমি একটা হোল করব। তো টপ প্লেনে স্কেচ সার্কেল সিলেক্ট করে সার্কেল এর ডায়ামিটার হচ্ছে 6 mm। ফিচার্স থেকে এক্সট্রুডেড কাস্ট বস সাইডের অল। তো এটা হচ্ছে আমাদের এই শেফট। এখন আমি দুই পাশে দুটো চেম্ফার করব। চেম্ফারটা হবে হচ্ছে
ফিলেটেড চেম্বার 2 mm 45 ডিগ্রি এজ এই দুটো। তো এই শেফটা আমার হয়ে গেছে। এখন এটা ম্যাটেরিয়াল দিব হচ্ছে স্টিল, ঠিক আছে, প্লেন কার্বন স্টিল। সেভ দিব 4 নম্বর পার্ট। এখন আমরা বেল রুলারটা তৈরি করব। তো তার জন্য আমি একটা পার্টস ফাইল ওপেন করলাম। তার জন্য একটা আমি পার্টস ফাইল ওপেন করলাম। ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট দিয়ে ইউনিটটা মিলিমিটারে রাখলাম। এখন আমি যদি ফ্রন্ট প্লেনে একটা স্কেচ ড্র করি, তো স্কেচটা হবে হচ্ছে এরকম যে আর একটা কনস্ট্রাকশন লাইন থাকবে। তারপরে এখান থেকে আমি একটা লাইন ড্র করব, একটু ভার্টিক্যালে যাবে, একটু অ্যাঙ্গেলে যাবে, তারপর উপরের দিকে উঠবে, একটু অ্যাঙ্গেলে ভার্টিক্যালে যাবে এবং এই মিডল বরাবর এইখানে আসবে। তো এটা হচ্ছে আমার বেসিক শেপটা আমার দেওয়া হয়েছে। এখন আমি যেটা করব, ডাইমেনশনগুলো দেব। ডাইমেনশনটা হচ্ছে এখান থেকে এইখানে, এই ডাইমেনশনটা হচ্ছে আমার 40, এখান থেকে এখানে এটা হচ্ছে আমার 66, এখান থেকে এখানে এই ডাইমেনশনটা হচ্ছে 9, এখান থেকে এখানে এটা হচ্ছে 7। এখানে এই গ্যাপটা হচ্ছে 8, এখান থেকে এটুকু 40 হবে। তারপরে টপ থেকে বটম এই পুরোটুকু হচ্ছে 76, এটা হচ্ছে 70, এখান থেকে এটা হচ্ছে 70, এটা এখান থেকে এটা হচ্ছে 30, এখান থেকে এটা হচ্ছে 24। এই ডাইমেনশনগুলো দেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে মূলত আমার এই বরাবর থেকে এইটাকে এই পয়েন্ট আর এই পয়েন্ট ভার্টিক্যাল থাকে। এখন আমি এই শেপটুকুকে মিরর করব। মিরর এন্টিটি আর মিরর করব হচ্ছে
এই লাইনের সাপেক্ষে। তো আমার এটা বেসিক শেপটা তৈরি হয়েছে। এখন এটাকে আমি রিভলভ করি এটার সাপেক্ষে, তাহলে আমার রোলারটা তৈরি হয়ে যাবে এটা। এবং এখানে কোনো কনস্ট্রাকশন লাইন সিলেক্ট হয় না। আমি যদি কনস্ট্রাকশন লাইনটা সিলেক্ট করে দিই এবং ফিচার্স থেকে এখন যদি আমি রিভলভ বেস করে এবং এক্সিস অফ রেগুলেশনটা যদি এটা দিই, তাহলে হচ্ছে আমার বেল্ট রোলার যেটা এটা তৈরি হয়ে গেল। এটার ক্ষেত্রে আমি একটা ম্যাটেরিয়াল এখানে সিলেক্ট করে দেব, এটা হচ্ছে কাস্ট স্টিল। এটাকে সেভ করবো হচ্ছে রোলার নামে। এখন আমি বেল্ট রোলারের ব্রাকেটটা তৈরি করব। তো পার্ট সিলেক্ট করে নতুন একটা পার্ট ফাইল ওপেন করলাম। এখন আগের মতো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, ইউনিটটা মিলিমিটারে রাখলাম। এখন আমার যেটা করব এটা হচ্ছে আমি টপ প্লেনে একটা স্কেচ ড্র করব। এই স্কেচটা এরকম হবে, আমি এটা শুরু করতে পারি হচ্ছে একটা রেক্টেঙ্গেল দ্বারা শুরু করে এটার এই ডাইমেনশনটাতে হচ্ছে 35। থ্রো ডাইমেনশনটার আগে আমি দুইটা ফিলেট করি, এখানে ফিলেট করব। ফিলেটের রেডিয়াস থাকবে হচ্ছে 12, করব হচ্ছে এই কর্নারে একটা এবং এই কর্নারে একটা। এটার সেন্টারে হচ্ছে আমার দুইটা সার্কেল দেব এবং এই সার্কেলটার ডায়ামিটার হবে হচ্ছে 12 mm। এবং এই দুটার আমাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে হচ্ছে 48 mm। এবং এই সার্কেল এবং এই সার্কেল এই দুইটা হচ্ছে আমার ইকুয়াল। এখন স্কেচটা আমার এখন ফুললি ডিফাইন হয়েছে। এখন নিচে কিন্তু আমাদের সেই শিক দেখাচ্ছে ফুললি ডিফাইন। এখন এটার মাঝে আমি যেটা করব, ফিচার্স থেকে এক্সট্রুড বল বেস করব। আমার এখানে 6 মিলি এক্সট্রুড করতে হবে। তো আমি এটা একবারে 10 মিলি করে নেব। 10 মিলি উপরে দিকে এক্সট্রুড করে নেব। এক্সট্রুড করার পরে কি হবে, আমার যে রাইট প্লেনটা আছে এই প্লেনে আমি একটা স্কেচ ড্র করব। স্কেচটা হচ্ছে এরকম। এই স্কেচটা ড্র করে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6 দেব। এখান থেকে এই বটমের এইটুকু দেব হচ্ছে 6, এইখানে এইটুকু দেব হচ্ছে 5। ফিচার্স থেকে এক্সট্রুড কাট করব। এটা উভয় পাশে থ্রু অল পথ। এটা আমি ফ্রন্ট প্যানে একটা স্কেচ ড্র করি, আপনাদের বোঝার সুবিধার্থে কিছু ফিচার্স এখানে অ্যাড করতে পারবো। এই মিডল
বরাবর উপরের দিকে আমি একটা সার্কেল নিলাম। দুইটা সার্কেল ভেতরের সার্কেলটার ডায়ামিটার দেওয়া হচ্ছে 30। বাইরের সার্কেল যেটা আছে, ভেতরের সার্কেল যেটা থাকবে সেটা হচ্ছে 12। এটুকু দেওয়ার পরে এখান থেকে একটা লাইন এখানে ড্র করলাম, থেকে ভার্টিক্যাল আর একটা লাইন এখানে ড্র করলাম। এই দুটো লাইন ভার্টিক্যালি ড্র করার পরে এই সেন্টার থেকে এটার রেডিয়েশনটা করে দিলাম হচ্ছে 50। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। একটা আর্ক এখানে ড্র করলাম, একটা এটা এবং এটা, দুটো হবে হচ্ছে ট্যানজেন্ট রিলেশনে, এবং আরেকটার রেডিয়াস হবে হচ্ছে আমার 15। এটা আমি ট্রিম করে দিলাম। এখানে একটা আমি কনস্ট্রাকশন লাইন ড্র করে দিই সেন্টার বরাবর, লাইনটা ভার্টিক্যালি দেব, সাথে হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এবং এই সার্কেলটা এই ফেসের সাথে হচ্ছে আমার ট্যানজেন্ট রিলেশন থাকতে হবে। এখন এই অংশটুকু আমার ফুললি ডিফাইন আছে, সেমভাবে এই পাশে করতে হবে। আমি জাস্ট এটাকে মিরর করলাম, এখন আমার জন্য যে জিনিসটা বাকি থাকতেছে সেটা হচ্ছে ট্রিম করতে হবে। এই অংশটুকু আমার আর এখন লাগবে না। ওকে, ফিচার্স থেকে এক্সট্রুড বস সিলেক্ট করে আমি এটা এক্সট্রুড করব। কিন্তু ব্যাপার হচ্ছে এটা ফুললি স্কেচ হয় নাই, তাহলে আমাদের এক্সট্রুড করতে এখানে সমস্যা হচ্ছে। আমার কী করতে হবে, এই সিলেক্ট করে ফিচার্স থেকে এক্সট্রুড বস। এখন আমি এক্সট্রুড করবো হচ্ছে মূলত 8 mm। 8 mm এক্সট্রুড করবো।
সেটা মূলত এইখান থেকে শুরু হবে। তো এখানে এটা স্টার্ট করা থেকে হবে অফসেট দিতে পারি স্কেচ প্লেন, সারফেস ওর প্লেন। আমি এখানে মূলত সারফেস প্লেন ব্যবহার করব। কোন সারফেস ব্যবহার করব? এই পাশে সারফেস ব্যবহার করব এখান থেকে। এখন আর আমার ওইদিকে যাবে হচ্ছে এখন 8 mm। এখন দেখেন এখান থেকে শুরু হয়েছে 8 mm, এদিকে আসছে। তো এটা দেওয়ার পরে আমার এইখানে একটা বাড়াইতে হবে। তো আমি এর জন্য ফ্রন্ট প্লেনে আর একটা স্কেচ নেই, একটা সার্কেল, এটার সেন্টার থেকে এখানে একটা সার্কেল হইল, এটা 30 mm ডায়ামিটার। ফিচার্স থেকে এটাও আমি 100 বল বেস করবো। তো এখানেও আমি সেমভাবে সারফেস থেকে করব। কোন সারফেস থেকে? এই সারফেস থেকে। এটা এখান থেকে আমি ডিরেকশনটা চেঞ্জ করে দেবো এইদিকে, আর এখানে যাবো হচ্ছে আমার 5 mm। তো এখানে একটু বলেছে শেষ থেকে এই সেন্টারে আমার একটা এখন আমাদের এই ব্র্যাকেটটা তৈরি হয়েছে। এখন এটা দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে। আমার এখানে একটা রিপ দিতে হবে, রিপ জয়েন্ট। তো তার জন্য রিপ জয়েন্টের জন্য আমি রাইট প্লেনে স্কেচ করি। স্কেচটা থাকবে হচ্ছে এই টপ থেকে এখান পর্যন্ত, এবং এটার আমি হাইট দিব হচ্ছে এই হাইটটুকু হচ্ছে 40 mm। এখন এটা ফুলি ডিফাইন আছে। আমি যাব ফিচারে, রিপ সিলেক্ট করব। তো রিপ সিলেক্ট করে দেখেন এভাবে দেখাচ্ছে। আর রিপের একটা দেবো হচ্ছে 10 mm ওই পাশে, আর ডিরেকশনটা ভেতরের দিকে আছে। তো অবজেক্ট আমার এখন রেডি। এখন এই ব্র্যাকেটটা আমার তৈরি হলো। এটা সেভ করে রাখি। তিন নম্বর অবজেক্ট হচ্ছে ব্র্যাকেট। যে অবজেক্টটা ছিল ব্র্যাকেট, ব্র্যাকেটটা হচ্ছে আমার সেম কাস্টার ম্যাটেরিয়াল। কাস্টার ম্যাটেরিয়াল এখন আমি বেল্ট রোলারের বেসটা তৈরি করব। বেসটা তৈরি করার জন্য একটা নতুন পার্ট ফাইল আমি ওপেন করে নিলাম। পার্ট ফাইলটা ওপেন করে এটার টপ প্লেনে একটা স্কেচ ড্র করব। সিম্পল একটা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করে এর ডাইমেনশনগুলো দিয়ে দিই। এটা হচ্ছে 72 120, এটা হচ্ছে 120। এখন চারিদিকের কর্নারটা 12 mm দিয়ে ফিলেট করব।
হচ্ছে এই কোণাগুলোতে আমার হোল হবে। হোলগুলা এই সার্কেলগুলোর আমার ডায়ামিটার হচ্ছে 12 mm, হোল হচ্ছে 4টা, তাহলে এই 4টা সমান হবে। তো সমান তো হবে, কিন্তু এটা ওভার ডিফাইন হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এইখানে আমার একটা রিলেশন এখানে তৈরি হয়ে গেছে, এই হচ্ছে ট্যানজেন্ট রিলেশনটা। এটা ডিলিট করে দিলেই আমার এখন পরবর্তী যেই কমান্ডটা আমি দিচ্ছি এটা এখন ফুলফিল করতে পারতেছি। এখন এইটুকু হওয়ার পরে আমার ফিচার্স থেকে 100 বেস করে এটা আমার 10 mm পর্যন্ত আমি আপ করব। এখন হচ্ছে এই ফেস থেকে আমি একটা কাট করব রেক্টেঙ্গেল দিয়ে, মূলত রেক্টেঙ্গেল দিব হচ্ছে এখান থেকে শুরু এখান পর্যন্ত। এটা হচ্ছে 3 mm, আর এইখান থেকে এই সার্কেলের এই সেন্টারটা সেটা হচ্ছে আমার 23 mm। ফিচার্স থেকে এক্সট্রুড কাট করে থ্রু ওয়াল এক্সট্রুড কাট করা হলো। এখন সেমভাবে এই প্ল্যানেই আমি একটা স্কেচ ড্র করব। এটা এটা দুটো হচ্ছে প্যারালাল। 3 ফিট 3 ইঞ্চি ফিচার্স থেকে এক্সট্রুড বল বেস করব। এক্সট্রুড বল বেস করব হচ্ছে থ্রু ওয়াল এদিকে। তো আমার এই বেসটা এখন রেডি আছে। ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো হচ্ছে আমার কাস্ট আয়রন দিলাম। আগের
একবার বেশ। এখন আমার এই 5টা পার্টস তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমার অ্যাসেম্বলি করার পালা। আমি অ্যাসেম্বলি বেস থেকে শুরু করব। অ্যাসেম্বলি স্টার্ট করব, মেক অ্যাসেম্বলি ফ্রম পার্ট, এটা। তো এখানে আমার বেস সিলেক্ট করা আছে। বেস সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে লেফট ক্লিক করলে এটা ফুললি ডিফাইন স্কেচ হয়ে যাবে। তো এটা আমার বেসটা ফুললি ডিফাইন হলো। এখন আমার পরের পার্ট যেটা আছে সেটা আমি এখানে নিয়ে আসব। এই জন্য আমি ইনসার্ট কম্পোনেন্ট আমি ব্রাউজ করব, রুলারটা নিয়ে আসলাম। রুলারটা নিয়ে এসে আমি এখানে রাখলাম। এখানে রাখার পরে বাকি পার্টগুলো এক এক করে আমি সব আগে নিয়ে আসবো। এখানে ব্র্যাকেট এটা নিয়ে আসলাম। এটা এখানে পেস্ট করার আগে আমি এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো। আমার এই ওয়াই ডিরেকশন আছে, ওয়াই ডিরেকশনে রোটেট করব। আমার মূলত এটা এইভাবে থাকবে। তারপরে ইনসার্ট কম্পোনেন্ট, তারপর হচ্ছে শেফট, এটা আমি ওপেন করব, এখানে নিয়ে আসলাম। তারপরে সর্বশেষ পার্ট যেটা আছে বুশ, এটা আমি এখানে নিয়ে আসলাম। তো বুশটা থাকবে হচ্ছে এইভাবে, যদি এই পাশে থাকে তাহলে এইভাবে থাকবে। তো এখন আমি আমার অ্যাসেম্বলিটা শুরু করি। এটার সাথে হচ্ছে কনসেন্ট্রিক হবে। এখন এটাই দিক সেদিকে আমার যেতে পারতেছে। এখন এটার সাথে কনসেন্ট্রিক হবে। এটা হওয়ার পরে এটার এই ফেসটা এই ফেসের সাথে হচ্ছে কোইন্সিডেন্ট হবে। এটা এদিক সেদিক করতে পারতেছে। এবং এই বুশটা আমার এই পাশেও হবে। এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে রোটেট কম্পোনেন্ট থেকে আমি এটা রোটেট করলাম। রোটেট করে এটা সেন্টার, এটার এই দুইটা সিলিন্ডার হচ্ছে আমার কনসেন্ট্রিক হবে। এবং হচ্ছে এই ফেস এবং এই ফেস দুটা দেবো হচ্ছে কোইন্সিডেন্ট। এটুকু দেওয়ার পরে আমি দেব হচ্ছে এই বেস এবং এই দুটো হচ্ছে কোইন্সিডেন্ট হবে। এই সিলিন্ডার এই হোল দুটো হচ্ছে আমার কনসেন্ট্রিক, এবং এটা এবং এই দুটো হচ্ছে আমার কনসেন্ট্রিক হবে। আর এটা এবং এই দুটো হচ্ছে কনসেন্ট্রিক। এখন এই ফেস এই দুটো হচ্ছে আমি আপাতত কনসেন্ট্রিক দিয়ে রাখি। এটা যেন এরকমভাবে মুভ করতে পারে, কিন্তু এটা সেদিক যেতে পারবে না। এখন এই ব্র্যাকেটটা আমার এই পাশে নিয়ে আসতে হবে। জাস্ট এখান থেকে ইনসার্ট কম্পোনেন্ট দিয়ে টানতে পারবো। আবার এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল চেপে এটা কপি করে আরেকটা পার্ট বানিয়ে নিলাম। এখন মুভ রোটেট থেকে এটা আমি রোটেট করে দেব, কিছুটা পজিশনে নিয়ে এসে এটা এবং যেটা কনসেন্ট্রিক রিলেশনে দিলাম, এটা এবং এই ফেজ দুটো দিলাম হচ্ছে কোইন্সিডেন্ট, এটা
এই বোর এবং এই বোর এই ধরে দিলাম হচ্ছে কনসেন্ট্রিক। এটা হওয়ার পরে এটা তো আমার এটার সাথে কনসেন্ট্রিক হবে। এই শেফটটা আমার এদিক সেদিক করতেছে, কিন্তু এই শেফটটা আমার হচ্ছে এই বুশের সাথে অ্যাডজাস্ট হওয়ার কথা। তো এটা হচ্ছে আমার এখন অ্যাডজাস্ট করতে হবে। আমি এটা অ্যাডজাস্ট করবো হচ্ছে কিছু ম্যাটস এখান থেকে আমি রিমুভ করব। যেমন হচ্ছে এটা ডিলিট করে দেই। এখন এই দিক থেকে আমি নিতে পারতেছি। এটা এবং এটা মূলত এটা এটা এই দুটো ফেস, এই ফেস এবং এই ফেস, এগুলো হচ্ছে উইথ ম্যাট দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিই। সেম ভাবে এটা এই দুটো ফেস, এটা এবং এটা উইথ ম্যাট দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন এটা হচ্ছে আমার এদিক সেদিক যাচ্ছে। তো এখানে আমি একটা ক্লিয়ারেন্স রাখলাম বুশের। এখানে ক্লিয়ারেন্স রাখবো হচ্ছে এই ফেস, এই ফেস, এটা 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 থেকে বের হয়ে আসে আগে। এটা 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 উইথ ম্যাট দিয়ে কানেক্ট করলাম এবং সেমভাবে এটাও এই ফেস, এই ফেস, এই ফেস, চারটা ফেস উইথ ম্যাট দিয়ে কানেক্ট করে দিলাম। এখন আমার এই বেল্ট রোলারটা হলো। এই বুশ দুটো এখন হচ্ছে ফিক্সড হয় নাই। বুশ দুটো হচ্ছে আমি ফিক্স করতে পারি। বুশ দুটো হচ্ছে এখনো মুভ করতে পারে। তো এরকমভাবে হচ্ছে আমরা সিম্পল কিছু পার্টসের সমন্বয়ে আমাদের
অ্যাসেম্বলি তৈরি করতে পারি। এখন আমি এটাকে যদি ফটো ভিউতে নিয়ে যাই, এটা সেভ করি।